কর্ণের মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণকেও কেন কাঁদতে হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ আর অর্জুনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। দেবরাজ ইন্দ্রের ছলনা ও গুরুদেব পরশুরামের অভিশাপ তখনও কর্ণকে পরাজিত করতে পারছিল না। কর্ণ যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। তখনই অগ্নিহোত্র ব্রাহ্মণের আর একটি অভিশাপে কর্ণের রথের চাকা মাটিতে বসে যায়। সঙ্গে সঙ্গে কর্ণ যুদ্ধ থামিয়ে পর্বতের মতো শক্তি দিয়ে এমন ভাবে তার রথের চাকাটিকে তোলার চেষ্টা করছিল যেন সমগ্র পৃথিবী কেঁপে উঠছিল। এই দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ বুঝতে পারেন কর্ণের মতো মহাশক্তিশালী যোদ্ধাকে পরাজিত করার এটাই একমাত্র সুযোগ, না হলে তাকে পরাজিত করা সম্ভব নয়। তিনি অর্জুনকে আদেশ দেন, পার্থ আর দেরি করো না, এই মুহূর্তে কর্ণকে বধ করো। অর্জুন গান্ডীব ওঠায় আর অঞ্জলি অস্ত্র দিয়ে কর্ণকে বধ করে দেন। কর্ণের ত্যাগ, আত্মমর্যাদা ও বীরত্বের মহিমা দেখে সারা সৃষ্টি যেন স্তব্ধ হয়ে গেছিল। শেষ মুহূর্তে মাতা কুন্তিও সন্তানের নিথর দেহ কোলে নিয়ে অঝর ঝরে কেঁদে চলেছিল। কর্ণের আসল পরিচয় জেনে অর্জুনও কাঁদছিল, কিন্তু কর্ণ শেষ নিঃশ্বাস পর্যন্ত